রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠাইলেন, সব শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। এই মানব জাতির জন্য মানে উত্তম আদর্শ হিসেবে পাঠিয়ে দিলেন। সেই রসুলকে আমাকে ভালো করে জানা উচিত ছিল এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা ওইটা জানি না। নামাজের ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নাই। আওয়ামী লীগ কোন, জামাত ইসলাম কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, চরমোনাই কোন, যত দল আছে বলেন নামাজের ক্ষেত্রে কোনো দ্বিমত আছে? রোজার ক্ষেত্রে কোনো দ্বিমত আছে? হজের ক্ষেত্রে কোনো দ্বিমত আছে? আচ্ছা বলেন তো এই হুকুমগুলো কি কোরআনের মাধ্যমে আসছে না? কি আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এই হুকুমগুলো কি কোরআনের মাধ্যমে আসছে না আল্লাহ মানুষদেরকে এরকম ডেকে ডেকে হুকুম দিয়ে গেছে? কোরআনের মাধ্যমে নবীর উপরে পাঠাইছেন। কি কথা ঠিক না ঠিক? আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা, এটা হলো আল্লাহর হুকুম, কোরআনের হুকুম। তাহলে নামাজের ক্ষেত্রে কোনো মতভেদ নাই, রোজার ক্ষেত্রে কোনো মতভেদ নাই, যাকাতের ক্ষেত্রে কোনো মতভেদ নাই, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কাছে গেলে এই জায়গায় যায় মতভেদ। কি কথা ঠিক না ঠিক? আকিমুস সালাত এইটুকুই বলছেন, কিন্তু দ্বীন কায়েমের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো এবং এই কাজে আসে কোন রকম বিভেদ সৃষ্টি করো না। ভালো করে বলতে এই জায়গাতে সেই যত বিভেদ সৃষ্টি করতেছি। কিন্তু বলেন তো নামাজের ক্ষেত্রে কোনো বিভেদ আছে? রোজার ক্ষেত্রে কোনো বিভেদ আছে? আর ওই হুকুমের ক্ষেত্রে আল্লাহ বিভেদের কথা বলেই নাই। কিন্তু আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি নিষেধ করতেছে, আমরা সেটা করতেছি। যেটা লোড বেশি দেয় সেটাকে আমরা দুর্বল করে দেখতেছি। ভরপুর হয় আমার জানা মতে প্রত্যেকটা জুম্মার নামাজে মোটামুটি মুসল্লি ভরপুর হয়, হয়তো কোনো দুই একটা মসজিদে হয় না। কিন্তু এই জুম্মার নামাজের কথা বলছে আল্লাহ তাআলা একবার, আর 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন আল্লাহ কতবার? এখন আমরা বলেন তো 5 ওয়াক্ত নামাজে কি গুরুত্ব বেশি দেয় না জুম্মার নামাজে কি গুরুত্ব বেশি দেয়? অথচ তার হুকুম কয়বার? দুটাই ফরজ। কয়বার? মাত্র একবার। কিন্তু এর চাইতে তো আসলে গুরুত্ব বেশি দেওয়ার কথা ছিল কোনটা? 5 ওয়াক্ত। কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দেই না, বড় 5 ওয়াক্তে এক কাতারও মানুষ হয় না। এই যে আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণাটা কোন জায়গায় গেছে? আমার আত্মবিশ্বাস এই জাতি যদি রসুলকে জানতে পারতো, রসুলকে বুঝতে পারতো, তাহলে ইসলাম নিয়ে যে আজকে এই মতভেদ ফিতনা এই জিনিসটা থাকতো না। সবচাইতে বড় হুকুম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা। বরং রসুল বলছেন কোন মানুষ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা না করে, এমনকি নিয়ত না রাখে, রসুল বলছেন ওই লোকের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। অন্য হাদিস আছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? বলে ওই লোকটা যদি নামাজি হয় আমাদের মতন, ওই লোকটা যদি রোজাদার হয় এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, রসুল বললেন ওই লোকটা যদি নামাজি হয়, রোজাদার হয়, এমনকি নিজেকে মুসলমান বলে দাবিও করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি চেষ্টা না করে, এমনকি নিয়ত না রাখে, তবে ওই লোকের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, ওই লোকের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা কোরআনের হুকুমে নামাজ পড়ি, কোরআনের হুকুমে রোজা রাখি, কোরআনের হুকুমে যাকাত দেই, কোরআনের হুকুমে মসজিদ তৈরি করি, কোরআনের হুকুমে মাদ্রাসা বানাচ্ছি, কোরআনের হুকুমে দান সদকা করতেছি, সেই কোরআনের সবচেয়ে মজবুত হুকুম, যে হুকুম পালন না করলে আপনার যত হুকুমই পালন করেন আপনার মৃত্যু হবে মুনাফিক, আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের। অর্থাৎ ওই হুকুম ব্যাপারে আমাদের এত তৎপরতা নাই। কি কথা ঠিক না? গত 15 বছরে পাচার হচ্ছে, বাংলাদেশের 2 বার বাজেট হবে সে টাকা নিয়ে গেছে, তারপরেও কি দেশ চলতেছে না? তাহলে ওই টাকাগুলি যদি থাকতো দেশে কাজ হতো, আজকে দেশের উন্নয়ন, আরে বাপরে বাপ, আমার মনে হয় যে ছোট্ট দেশ, উন্নয়নের জায়গায় পাওয়া যেত না। কি কথা ঠিক না ঠিক? মূল কারণ হলো যে আমরা যাদেরকে বসাই তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। আমি গত কয়েকদিন আগে যে কোনো একটা দলের ভালো নেতা গল্প করতেছে আমার কাছে, যে ভাই বলে কি এবার নাকি টিকিট দিতে টাকা নিবি মোটা কয়েক কোটি টাকার কথা বলছে। আমি অ্যামাউন্টের নাম সংখ্যা বললাম না। তা আমি বললাম যে ভাই এত টাকা যদি টিকিট দিতে লাগে
তাহলে তো ওই ওই এলাকা বেঁচে খাতে বাধ্য। কি কথা ঠিক না ঠিক? এই সমস্ত লোকদের দেশের কি উপকার হবে জাতি আমরা বুঝতেছি না। তবে আপনাদের কাছে আমরা ওয়াদা করতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলার জমিনে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে বদ্ধপরিকর। এক্ষেত্রে কোনো ছাড় দিতে আমরা রাজি না।